বলতে পারি যে আমি একজন খুবই ক্ষুদ্র নগণ্য একজন শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক, একজন কণ্ঠযোদ্ধা। তো আমি যুদ্ধ করে যাচ্ছি বলবো সেই 2018 সালে প্রতিবাদী গান দিয়েই আমার শুরু। তো সেই 2018 সালে আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন কারাবন্দী জীবনে তার যখন আসলে পুরো দেশটা যখন খুব খারাপ পরিস্থিতিতে, সেই 2018-তে আমি এসছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যদি বলেন প্রতিবাদী গানের শুরু। প্রতিবাদী গান বলতে আমি আসলে একটা জিনিস বুঝি যে প্রতিবাদ করার মতো সাহস কিন্তু সবার থাকে না। কেউ হয়তো আমরা 1 পা আগাই, 2 পা পিছাই, অথবা আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে সামনে আগাই। কিন্তু আমি তখন শুধুই আমাদের শহীদ জিয়ার আদর্শকে হৃদয় ধারণ করে, আমাদের খালেদা জিয়ার আদর্শকে হৃদয় ধারণ করে তার প্রতি ভালোবাসা এবং গভীর একটা অনুভূতির থেকে আমি গানগুলো করেছি। তো তখন করেছিলাম দে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না, গানটির কথা শুনেছেন বাবু গীতিকার। তো তখন আমি গানটি করেছিলাম খুব সাহস নিয়ে। যখন আরেকটা যুদ্ধ চেয়েছিলাম তখনও আমাকে বলা হয়েছিল দেশদ্রোহী শিল্পী। আমার কোনো নানা রকম ইতিহাস আছে, আমার জেল খাটেনি আমি, বাট আমি অনেক চাপের মধ্যে ছিলাম, প্রশাসনিক চাপ এবং অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড, অনেক সন্ত্রাসী হুমকি ধামকি, ভয় ভীতি। আমি প্রায় 10-15টা বাসা, আমি যখন দেশটা তোমার বাপের নাকি করি তারপর পর্যন্ত আমি প্রায় 15টা বাসা চেঞ্জ করেছি। 2022 সালের 3রা ডিসেম্বর, এটা আপনার 144 ধারার মধ্যে আমি যখন সর্বপ্রথম পারফর্ম করি দেশটা তোমার বাপের নাকি, তো গানটা যখন পারফর্ম করতে যাই তার আগের রাত্রে আমাকে ডিজিএফআই যখন ফোন দিয়ে বিভিন্ন, তার আগের রাতেও বলবো না, বিকালে যখন প্র্যাকটিস করি তখন অনেক প্রকার হুমকি ধামকি, ভয় ভীতি, অনেক প্রকার চাপ আসতেছে। তো সেই সময় আসলে সবাই আমার সাথে যারা ছিল টিমের সবাই খুব বিরক্ত বোধ করেছে যে এত চাপের মধ্যে এত টেনশন নিয়ে গান বাজনা করা আসলেই কঠিন। তো তারপরও আমি চেষ্টা করেছি, হুমকিগুলো তো আমি পেয়েছি, তো যার কারণে আমার ভেতরে অনেক ছিল, ভয় ভীতি ছিল আমার ভেতরে। যেমন সাহস ছিল তেমন ভয়ভীতিটাও কাজ করেছে, যেহেতু এত মানুষ পিছিয়ে গেছে, সেখানে আমি একজন মানুষ কিভাবে আগাই। তো আমার ওই জন্য আমার একটু ভয়ও ছিল। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমার হাজব্যান্ডও আমাকে সহযোগিতা করেছে, ব্যাপারে বলে তুমি গাও, আছি, পাশে আছি। আচ্ছা আপু, আরেকটা বিষয়, আপনার যে গানগুলা 5ই আগস্টে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তি জগিয়েছে, সে বিষয়ে যদি একটু বলতেন। আসলে আমার কাছে ভালো লাগে যে যখন আমি দেশটা তোমার বাপের নাকি গানটা ওই সময় করি, তখন যেহেতু 144 ধারার মধ্যে এভাবে পায়ে পায়ে দাঁতে দাঁতে বাড়ি লেগে যাচ্ছে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি শুধু তাকিয়ে আছি, লাখো জনতা আমার সামনে, আমি দেখতে পাচ্ছি লাখো জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি, আমি যে পাওয়ারগুলোকে আমার চোখের সামনে দেখেছি আমি সেইখান থেকে আমার ভেতরটা সাহস জুগিয়ে আমি করেছি। এবং এই গানটা আমার কাছে ভালো লেগেছে যে 2025-এ না 24-এ এসে যে গানটা ছাত্র জনতার আন্দোলনে যে গানটা ভাইরাল হয়েছে, তো আমার কাছে ভালো লাগে এটা ভেবে যে এই গানটার সর্বপ্রথম একদম মূল শিল্পীটা ছিলেন আমাদের। তো আমার কাছে এটা আমি গর্ববোধ করি যে আসলে এরকম একটা গান, একটা কলি গান, এই গানটা একটু আমাদেরকে শোনাবেন। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ভয় বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ভয় বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের বলা। আরে দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধরতে চেপে জনগণের গলা।